জয়গুরু বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালোই আছি। তো আজকে চলে এলাম তোমাদের সাথে একটা দিন শেয়ার করব বলে, মানে গতকাল রবিবার। দেখছো এই যে ম্যাগি করেছি আমি। হ্যাঁ, আমার বাড়িতে যে গেস্ট আসার কথা ছিল, মানে আমাদের বাবান সোনা, এই যে দেখছো চেয়ারে বসে আছে, এ হচ্ছে আমাদের সব থেকে আদরের একজন মানুষ। তো খুব কিউট, খুব দেখতেই পাচ্ছ তোমরা। তো বাবানরা থাকে নৈহাটিতে। আমার মায়ের মামাতো বোনের ছেলে এটা, পুচকুটা। তো মানে আমার মাসি বলতে পারো। তো মাসিরা এসেছিল আমাদের বাড়িতে। তো ভালো ভালো খাবারের ছবি দেখছো সব, কিন্তু আমি বলছি তোমাদেরকে আস্তে আস্তে, দাঁড়াও। এই দেখো স্যালাড, তার আগে চলে গেল মটন, তার আগে চলে গেল পাবদা মাছ। তো এই সবগুলো হচ্ছে খাওয়ার ব্যাপার ছিল। তো চলো সবাই খেতে বসেছে, একটু সেগুলো দেখে আসি তারা কি বলছে। এবার বাবান টাকা একবার মাংসের ঝোলটা ঝাল না 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 পাতলা করেই করেছি, কিন্তু তুই এ করে খেতে, মানে মাছের গ্রেভি আছে সেটা দিয়েও খেতে পারিস, ওটাও ঝাল না। আচ্ছা দাঁড়া, দেখছি তুই মাংসের একটু আলু দে আমাকে। আচ্ছা আমি জলটা দিয়ে মাখি দে। বা ওকে তো এমনি একটা ঝোলের মাছও দিতে পারতে। না ঝোলে না না ঠিক আছে, তুই একটা আলু দে, আমি জল দিয়ে ভাতটা মাখি, একটু নুন দে, ব্যাস এই দিয়ে খাইয়ে দেবো। ওর একটু ডাল আর মাছ ভাজা হলেই হয়ে যায়, ব্যাস। তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া চলছে। এই দেখো এই আমার মেসমশাই বসে আছে। তো এটা হচ্ছে দিদির বাড়ির রান্নাঘরটা তোমাদের দেখায়। দিদির কিন্তু এটা রান্নাঘর, এটা আমার দিদি সেদিন অনেক রান্নাবান্না করেছিল। তো মানে ভাত, কলমি শাক ভাজাটা যদিও মেস্তি ভাই মানে দিদির যা বানিয়েছিল, ভাতটা দিদির যা বানিয়েছিল। আর দিদি বানিয়েছিল পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, সর্ষে পোস্ত আর মাটন। যেহেতু মাসি মাটন খেতে খুব ভালোবাসে, তাই তো সেই জন্য খাওয়া দাওয়ার পর্ব চলছে, খুব গল্প গুজব চলছে। তো এর পরের ব্যাচটা বসেছিল আমার জামাইবাবু আর মেসমশাই। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়েছে, খুব মজা হয়েছে। তো আমার বাড়িতে ওরা এসেছিল ব্রেকফাস্ট করে, তারপরে আমার বাড়ি থেকে দিদির বাড়িতে চলে এসেছে। এবার আমরা চলে এসেছি কিন্তু বিকেলবেলা। দেখো বাবান কিন্তু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই যে দুটি আমার ম্যাডাম, রেনি বুড়ি আর আমার মেয়ে, এরা তো একদম দুটোতে বাবানকে একদম অস্থির করে দিয়েছে সেদিন। তো বিকেলের চা আর স্ন্যাক্সটা জাস্ট দেখো। দিদি একদম হঠাৎ সারপ্রাইজ দিয়ে চিকেন কাবাব, রেশমি কাবাব আই থিঙ্ক এটা হবে, তো এটা বানিয়ে নিয়েছে। আর এই যে আমি তো একদম কফি পাগল, কফি বসে বসে খাচ্ছি। সবাই একবার করে চা খেয়েছে, আমি দুবার করে খেয়েছি, একবার চা একবার কফি। তোমরা জানোই আমি কত ভালোবাসি। তো বিভিন্ন রকম ফটো সেশনও হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। 26শে জানুয়ারিটা ভীষণ ভালো কাটিয়েছি আমরা পরিবারের সবাই মিলে। শুধুমাত্র আমার ছোট মাসি, মানে এই যে মাসি এসেছিল ওর বোন, যে আমার সঙ্গী সবসময়, তো যার গান শুনে আমি মন ভালো করি, সে একমাত্র আসেনি, তাকে আমরা খুব মিস করেছি। পরের প্রোগ্রামে আশা করি তাকে আমরা পাবো। আর এখানে যাদের তোমরা দেখতে পাচ্ছ তাদের অনেককেই তোমরা চেনো, আর যাদেরকে চেনো না কমেন্টে জিজ্ঞাসা করবে, বলে দেবো। আর বাবানকে দেখলে তো, বাবান কত কিউট, তোমরা ওকে আশীর্বাদ করো। আমার মেয়ে, বাবান, রেনি বুড়ি, ওরা যেন খুব ভালোভাবে থাকে, খুব ভালোভাবে জীবনের অনেক দূর এগিয়ে যায়, জীবনের পথে খুব ভালোভাবে ভালো মনের একজন মানুষ হয়ে উঠতে পারে প্রত্যেকে। আর আমরা যেন সবাই এইভাবে একসাথেই থাকতে পারি। দেখছো এই মাসি কিন্তু একদম মানে দিদিদের এজের, আবার এই মাসির বোনই কিন্তু আমাদের এজের, মানে এরম ছোটোবেলা থেকে আমরা একসাথেই মানুষ। মায়ের মামাতো বোন নামেই আমাদের প্রায় দিদি বোনের এরকমই সম্পর্ক, সব কথা শেয়ার করা, সব মনের কথা জানা বলা, এগুলো। আর তাদের বরগুলোও হয়েছে একদম আমাদের মতো। তো যাই হোক, সবাই মিলে খুব ভালো কাটিয়েছি। আর আমার দিদির বাড়ির সম্পর্কে তো তোমাদেরকে যতই বলবো ততই কম বলা হবে। দিদির জায়ের মেয়ে, এগুলো শুধু সম্পর্কের বেসিসে বলতে হয়, কিন্তু আদতে হচ্ছে ওইটা আমার আর একটা বাপের বাড়ি, যেটা অনেক ভিডিওতেই আমি তোমাদেরকে বলি। তো দেখতেই পাচ্ছ সেদিনকে আনলিমিটেড মজা হয়েছে। তো সবাই মিলে আগামী দিনেও এই মজাটা করতে চাই। তাই দেখা হবে আবার পরের ভিডিওতে। শুভরাত্রি, ভালো থেকো সবাই।